যেখানে প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম, সেখানে গরুর মাংসের দাম প্রায় ৮০০ টাকা। এই চড়া দামের কারণে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত অনেক মানুষ পোল মাংস কিনতে পারছিলেন না। সেখানেও ক্রেতাদের সুবিধার্থে এবার ২৫০ গ্রাম করে গরুর মাংস বিক্রি করছে সিলেটের লালদিঘির পাড়ের অস্থায়ী হকার মার্কেটে। প্রতিদিন এভাবে বিক্রি হচ্ছে গরুর মাংস। কালকে ২৫০ গ্রাম মনে করে পরে ২-৩ জন নিয়েছে। ২৫০ আধা কেজি, হাফ কেজি মাংস কিন্তু সবচেয়ে বেশি বিক্রি। এখনও দেখলেন আপনাদের সামনে একজন ভদ্র মহিলা হাফ কেজি মাংস নিয়ে গেল। তাহলে এভাবে হাফ কেজি অনেকে শর্মে অনেক এর কাছে যায় না, তারা দিতে চায় না। কিন্তু এখানে আমরা তো হাফ কেজি আলারে ২৫০ গ্রাম যারা বিক্রি করে এদেরকে অগ্রাধিকার বেশি দিচ্ছি। ৫ কেজি 10 কেজি আলারে অন্তকে লেট করাইতেছি, কিন্তু হাফ কেজি আলা ২৫০ গ্রাম ওরা আগে পাচ্ছে। আমরা এখানে ১০০ টাকার মতো ভর্তি দিচ্ছি প্রত্যেক মাংস কেজিতে, শুধু এই বাজারটা জমার জন্য। দেউকা পাইছে আমরা মাংসের মাঝে কোনো ধরনের কোনো চর্বি পাইতা না, কোনো ধরনের চর্বি আমরা এই মাংসের মাঝে পাইতা না। এবং এই যে আমরা কলিজি সহ একেবারে কলিজি সহ আমরা দিলাম, এর মাধ্যমে মনে হচ্ছে আমাদের এখানের মাধ্যমে বিশেষভাবে আমরা কম দেওয়ার কোনো সম্ভাবনা আমাদের মাধ্যমে নাইও। দেউকা আমরা কোনো ধরনের কম দিলাম না, বুঝলেন। আপনারও যে পাল্লার দিকে দেউকা বরঞ্চ আমরা 10 গ্রাম 20 গ্রাম আমরা প্রতি পাল্লাতে আমরা বলুন যা, কারণ আমরা কম দেওয়ার কোনো ধরনের ইয়ে নাই। আর কোনো মাংসের মাঝে চর্বি নাই এবং হাড্ডি একেবারে কম। আমরা কইলাম কিন্তু 200 গ্রাম, বুঝছি ভাই সাহেব, আদতে 200 গ্রাম দেন না, বড় জোরে মনে হতেন যে 100 গ্রাম হাড্ডি আমরা দিলাম, বুঝলি। এবং মাংসও দেউকা একবারে টাটকা, মনে হতেন যে আমরা ইকানও দেবো করলাম আর ইকানও দেবো করে ইকানও আমরা বেচলাম। দুর্মূল্যের বাজারে এমন দাম কিছুটা অস্বাভাবিক লাগতে পারে ক্রেতাদের কাছে। তাই তো দুপুর থেকেই ভিড় সিলেটের লালদিঘির পাড়ের অস্থায়ী হকার মার্কেটে। সাধ্যের মধ্যে এবং কম দামে বেশ ভালো মানের মাংস কিনতে পেরে খুশি এখানে আসা ক্রেতারা। বক্সরফ কাস্টমার। সপ্তাহে একদিন নিলাম, আধা কেজি নিলাম, সপ্তাহে একদিন ২৫০ গ্রাম নিলাম। অতটুকু বা 1 কেজি নেওয়া তো সম্ভব না। সারাদিনের রুজি 400-500 টাকা, 1 কেজি মাংসের দাম 700-800 টাকা। আমরা যখন ২৫০ গ্রাম দেওয়ান থেকে আমরা তো ওটাও খুশি, খুব খুশি হইলাম। মেয়র সাহেব এটা পরিশ্রম করছেন, গরিব মানুষ লাগে সাহায্য খুব ভালো হয়েছে। যে আমরা মাংসটা কিনিয়া গরিব মৃত্যু মানুষ, আমরা তো মাংসটা আমি কিনতে পারতাম না, কিন্তু পশুটা খসন খুব আরাম পাইলাম। দেশের অধিকাংশ এলাকায় অনেকে এমন অল্প মাংস কিনতে বা কেনার কথা বলতে লজ্জা পান। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ সরাসরি বলতে পারেন না। মাংসের দাম নাগালের বাইরে থাকায় অনেক সময় মাসে একবারও গরুর মাংস কেনার সামর্থ্য হয় না নিম্ন আয়ের মানুষদের। সেই সব ক্রেতাদের কথা চিন্তা করেই এমন ব্যবস্থা সিলেটের লালদিঘির পাড় মার্কেটের হকার ব্যবসায়ীদের। আগুন লাগা দুর্মূল্যের বাজারে এই দামে মাংস বিক্রির খবরে দুপুর থেকেই ভিড় সিলেটের লালদিঘির পাড়ের অস্থায়ী হকার মার্কেটে। সাধ্যের মধ্যে এবং কম দামে বেশ ভালো মানের মাংস কিনতে পেরে খুশি এখানে আসা ক্রেতারা। আশা করি মাংস সবারও ভাগ্য জুড়বো। এখন এই ২৫০ গ্রাম 100 গ্রাম এই আধা কেজি এগুলো নিয়ে এখন ২৫ কেজি মাংস পড়বে, তো বলতে পারবে না বাবা আনে দিতে পারছে না। ওখানে আমার বাচ্চাটিও খুব খুশি হইব, কারণ তুই বলে কোনো মাংস খাইতে পারছে না অত দাম দেখে। এখন ২৫০ গ্রাম মাংস নিয়ে খাওয়াইতে বাচ্চাটিকে মুখে তুলে দিতে পারছে, এটাও আমি ধন্যবাদ জানাই। ২৫০ গ্রাম মাংস তারা বিক্রি করতেছে, এটা ভালো উদ্যোগ। কারণ এখন তো কেজি 2 কেজি ছাড়া তো মাংস নেওয়া যায় না অনেক জায়গায়। আর সমস্যা হলো সবার পক্ষে নিয়ে খাওয়া সম্ভব হয় না। উচ্চবিত্ত যারা আছে তারা খাইতে পারে, আর নিম্নবিত্ত যারা আছে তারা তো ওই বছরে কুরবানির জন্য অপেক্ষা করে, এমনকি কেউ দান করলে খায়, আনলে তো আর খাইতে পারে না। এটা তো ভালো উদ্যোগ, এটা সবার জন্যই ভালো। সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের কাছে গরুর মাংসটা আসলে তাদের নাগালের অনেক বাইরে। আর এই জায়গায় তারা যে উদ্যোগ নিয়েছে এবং তারা যে গতকালকে থেকে যে উদ্যোগ নিয়েছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষের যে একটা মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি কাজ করতেছে, এটা অবশ্যই সুফল এবং প্রত্যেকের জন্য এটা ভালো। বিক্রেতারা বলছেন নিম্ন আয়ের মানুষদের মাংসের চাহিদা পূরণের লক্ষ্যেই এমন আয়োজন নগরীর অন্যান্য মার্কেটে করতে পারলে নিম্ন ও মধ্যবিত্ত সকলেরই আমিষের চাহিদা পূরণ হতো। তাই এমন আয়োজনকে স্বাগত জানিয়েছে নগরবাসী। জুবায়ের আহমেদ, টুরিবিডি টিভি, সিলেট।